এখন দেখো আমরা ক্যারেক্টারিস্টিক্সটা বের করব। দেখো বলছে ক্যারেক্টারিস্টিক্স এন্ড কমন লগারিদম, হ্যাঁ, বাই ইউজিং উইদাউট ইউজিং ক্যালকুলেটর। তাহলে এখন দেখো যে আমাদের 48 নাম্বার 4820, আমরা এটাকে সায়েন্টিফিক মোডে নেব। তাহলে 4.820 10 to the power 3, the part was a characteristics. তাহলে so characteristics of common logarithm, okay, তাহলে so characteristics of common logarithm, characteristics of the common logarithm, equals to, তাহলে আমরা কত পাবো? 3 is 3। ওই পাওয়ারটা আছে আমাদের কি ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স কোনটা? ওই যে পাওয়ারটা আমাদের থাকবে সেটাই ক্যারেক্টারিস্টিক্স। সায়েন্টিফিক মোডে নিব। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অ্যানসার কত হচ্ছে? 3। অর্থাৎ আমরা সায়েন্টিফিক মোডে নিব, এই পাওয়ারটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স। তো সায়েন্টিফিক মোডে তো নিতে পারবে। সায়েন্টিফিক মোডে নেওয়ার সাথে সাথে আমরা যে পাওয়ারটা পাবো সেটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখো পরের একটা ম্যাথে যাই। পরেরটা ক্যারেক্টারিস্টিক্স অফ কমন লগারিদম। হ্যাঁ, পরেরটা দেখো যে আমাদের আসছে এটা কত? 2 নাম্বার 0.245। তাহলে এখন ক্যারেক্টারিস্টিক্স কত হচ্ছে আমাদের? আমরা একবার পরে ডেসিমাল নিয়ে আসবো, একটা ডিজিটের পরে ডেসিমাল বলবে আমাদের 245 10 to the power 1। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কত হচ্ছে আমাদের? 1, অ্যান্সার 1। বুঝতে পারছো? এখানে যে পাওয়ারটা পাবো এটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স। আমি এক করার পরে নিয়ে আসছি, কারণ আমার একটা ডিজিটের পরে আমার ডেসিমাল থাকতে হবে, একটা ডিজিটের পরে ডেসিমাল থাকতে হবে। তো আমার তাহলে 7 এর পরে ডেসিমাল দিতে হবে, কারণ সায়েন্টিফিক মোডে নিতে গেলে আমাদের এ 10 to the power n, আর এর ভ্যালু আছে কত? এর রেঞ্জ আছে 1 less than 10। তারপরে আমার একটা ডিজিটের পরেই ডেসিমাল দিতে হবে। এখন দেখো যে তাহলে কি হলো কাহিনী। ওকে, হ্যাঁ, পরেরটা যাও। দেখো এখন এটার ক্যারেক্টারিস্টিক্স কি? 0 হবে। দেখো 3 নাম্বার 3 তো একদম সায়েন্টিফিক ফর্মে আছে। 1.734 73 কত? আচ্ছা যাই হোক 734। এখন এখানে তো ডেসিমাল, তাহলে সায়েন্টিফিক মোডে নিতে গেলে 10 to the power 0। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কত? 0। তাহলে এখানে অ্যান্সার 0। বুঝতে পারছো? দেখো সায়েন্টিফিক মোডে আমরা ঠিকই নিলাম, পাওয়ারটা 10 এর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এটাই থাকে। এরপরে দেখো যে এত ক্যারেক্টারিস্টিক্স 4 নাম্বারে যাও। 4 নাম্বার মূল কাজ আমরা সায়েন্টিফিক ফর্মে নিব, আর পাওয়ারটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স। 4 এ আছে আমাদের কত? 0.045। তাহলে 4.5 কয়টা ডেসিমাল সরাইছে? একটা। তাহলে 10 to the power 2, 10 to the power -2। বুঝতে পারছো? এইদিকে সরালে মাইনাস হবে। তাহলে এখন এই পাওয়ারটা আছে ক্যারেক্টারিস্টিক্স কত? 2।
এখন মাইনাসটা ওখানে না দিয়ে এইভাবে দিবে, তাহলে অ্যান্সার আছে 2। এইভাবে বুঝতে পারা যাবে যে পাওয়ারটা নেগেটিভ ছিল, পাওয়ারটা নেগেটিভ ছিল, -2 ছিল। অর্থাৎ মূল কাজ আছে তোমাকে সায়েন্টিফিক ফর্মে নিতে হবে। ওই 10 এর যে পাওয়ার টাইপ ক্যারেক্টারিস্টিক্স, তাহলে 10 এর পাওয়ার -2, তো -2 না লিখে এইভাবে দিবে, 2 এর উপর একটা মাইনাস সিম্বল। এরপরটাও দেখো যে 5 নাম্বার। 5 নাম্বারে কি আছে দেখো, 5 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার দেখো 0 পয়েন্ট কয়টা 0, 4টা 0, 3 6। তাহলে আমাদের এখানে নিতে হবে পয়েন্ট, একটা ডিজিট পরে 3.6, 10 টু পাওয়ার মাইনাস কত হবে, 1 2 3 4 5, -5। তাহলে ক্যারেক্টারিস্টিক্স এই 10 এর পাওয়ারটাই ক্যারেক্টারিস্টিক্স, তাহলে আমরা 5 লিখবো, কিন্তু এখানে একটা দাগ দেবো বুঝতে। তাহলে আমাদের অ্যান্সার হবে, দেখছো কত জিনিসটা কত ইজি, দেখো পাওয়ারটা আমার ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এখন দেখো যে এরপর আসো ক্যারেক্টারিস্টিক্স এন্ড ম্যান্থিসা, দুইটা বের করতে বলছে, ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা। 12 এর পরে কত, 13 নাম্বার। তাহলে আমরা সায়েন্টিফিক ফর্মে নেব, আমাদের ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা দুইটা বের করতে বলছে। 14 1 27, চলো একে আমরা সায়েন্টিফিক মোডে নিলাম। তাহলে 2.7, 10 টু দি পাওয়ার 1, কি ঠিক আছে তো? তাহলে characteristics, and Manthis of the common logarithm. Characteristics of the common logarithm is কত, 1, 10 এর পাওয়ারটাই। তাহলে ওকে ম্যান্থিসা and ম্যান্থিসা কমন লগারিদম এখন ম্যান্থিসা বের করতে গেলে এটাকে লগ দিতে হবে, তো লগ অফ কত, 2.7, এটার অ্যান্সার বের করো, সেটা আমাদের ম্যান্থিসা। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স এর আমরা ক্যারেক্টারিস্টিক্স বের করার পরে এটা তো এখানে ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাব, আর এখানে যেটা থাকবে এটা লগ নেব, লগ নিলেই আমরা ম্যান্থিসা পেয়ে যাব। তাহলে লগ কত, লগ অফ 2.7 ইকুয়ালস টু, তাহলে আমরা পেয়ে গেছি ম্যান্থিসা কত, 0.4316, কয়টা ডিজিট নিলাম, ওকে না, তাহলে অ্যাপ্রক্স, কারণ এটা তো আনলিমিটেড। তাহলে দেখো তো ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা বের করা বুঝতে পারছো কিনা। প্রথম আছে পাওয়ারটা হবে ক্যারেক্টারিস্টিক্স, আর এখানে যেটা থাকবে সেটা লগ নেব, নিজে অ্যান্সার পাবো, সেটা হবে ম্যান্থিসা। সবাই ক্লিয়ার? ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা নিয়ে সমস্যা আছে কিনা দেখো। প্রথম কাজ আমাকে তাকে সায়েন্টিফিক মোডে নিতে হবে, 10 এর পাওয়ারটা ক্যারেক্টারিস্টিক্স, আর বাকি তো বুঝতে পারছো ম্যান্থিসা। ওকে, 14 এর 2 নাম্বার, ওকে 14 এর 2, আমাদের আছে 63 পয়েন্ট
147, তাহলে ওকে 6.314 10 টু দি পাওয়ার কিন্তু 1, কারণ আমি একটা ডিজিট এখানে সরাইছি, তাহলে 10 টু দি পাওয়ার 1, ক্যারেক্টারিস্টিক্স 1, আর ম্যান থিসা যখন লিখবো তখন এটা ঠিকই লগ নিলাম, নিয়ে 6 পয়েন্ট ডেসিমাল নাম্বারটা দিয়ে দেবো 6.3147। বুঝতে পারছো তোমরা? এখন এই যে রেজাল্টটা বেরোবে এটাই ম্যান থিসা। ক্যালকুলেটর নাও, লগ লেখো, লগ ফার্স্ট ব্র্যাকেট দিলাম 6.31747। ওকে, তাহলে আমরা কত পেলাম দেখো, এটা মুছে দিলাম। ওকে, আমাদের অ্যান্সার আসলো এরকম, দেখো 0.80035। ওকে, এনাফ 352, ঠিক আছে, এটা এত অ্যাপ্রক্স। তাহলে বুঝতে পারছো ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান থিসা ক্লিয়ার কিনা? ক্যারেক্টারিস্টিক্স আর কি ম্যান থিসা। তাহলে এখন চলো সামনের দিকে আগালাম। হ্যাঁ, 3 নাম্বারে যাও। ওটা 10 টু দি পাওয়ার 0, ওটা করলেই হয়ে যাবে। 4 নাম্বারে গেলাম, তাহলে 10 টু দি পাওয়ার 0 অর্থাৎ ক্যারেক্টারিস্টিক 0 হয়ে যাবে। ওকে, 0.0456 ডেসিমাল আমরা এখানে যাব 4.56, এখানে গেলাম 10 টু দি পাওয়ার কত দেবো বলো? -2। দেখো 10 টু দি পাওয়ার -2। ও আগেরটা কি ছিল আমি তো খেয়াল করি নাই, সরি। আমরা এই সামনে দিকে সরাইছিলাম, ঠিক আছে। তাহলে 10 টু দি পাওয়ার 1, তাহলে এটা 10 ডেসিমাল আমরা এখানে নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসলাম। তার মানে কি নেগেটিভ হবে আমাদের এখন, এদিকে গেলে পজিটিভ, এদিকে আসলে নেগেটিভ হয়। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কত হচ্ছে? 2 আগে এখানে একটা দেব। আর ম্যান থিসা এই যে এই জায়গায় লগ লিখে এটা লিখে দিলে হবে। কোনটা লিখতে হবে? মানে লগ ইউজ করে এটা 4.56, এটা ম্যান থিসা। 4.56 ক্যালকুলেটর ইউজ করো, যত আসে। লগ তো আছে ক্যালকুলেটরে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 4.56, 4.56, ইয়েস। তাহলে 6 পয়েন্ট কত হচ্ছে দেখো, আমাদের অ্যান্সার আসলো এখানে 0.658, 9648 ওকে, অ্যাপ্রক্স। এখন এটা আছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান থিসা। অর্থাৎ সায়েন্টিফিক মোডে নিতে পারলেই তুমি ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান থিসা বের করতে পারবে। আমাদের যে কোনো নাম্বারকে সায়েন্টিফিক মোডে নিতে হবে, আমাদের সায়েন্টিফিক ফর্মে নিতে হবে, নিলেই ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান থিসা দুটাই পেয়ে যাবে। ওকে, 5 নাম্বারে কত আছে দেখো, 0 পয়েন্ট কয়টা 0? 3টা 0, 673, তাহলে এখানে ডেসিমাল নিব আমরা 6.73, 10 টু দি পাওয়ার 1 2 3 4 -4। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কত হবে আমাদের?
4 লিখবো, বাট মাইনাসটা এরকম জায়গায় দেবো। আর ম্যান্থিসা লগ অফ এটা 6.73, এটাও কিন্তু ডেসিমাল নাম্বার। তাহলে আমরা এখানে এটা ইউজ করে দাও 6.73। তাহলে এখন লগ ইউজ করো, দেখো যেটা হয় সেটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স ম্যান্থিসা। তাহলে লগ নিলাম, ফার্স্ট ব্র্যাকেট দাও 6.73, তাহলে ইকুয়ালস টু, এটাও কিন্তু ডেসিমাল নাম্বার হবে সবসময়, 0.828015 অ্যাপ্রক্স। এটা হচ্ছে আমাদের, দেখো ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা। ক্যারেক্টারিস্টিক্স ম্যান্থিসা নিয়ে কোনো সমস্যা হবে? দেখো তো, সায়েন্টিফিক মোডে নিব, এই পাওয়ারটা আছে ক্যারেক্টারিস্টিক্স, আর লগ অফ এটা দিব, দিলে যেটা পাবো সেটা ম্যান্থিসা। তো এসে ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসার মূল কাহিনীটা। এরপরে 15 নাম্বার বলছে কমন লগারিদম অ্যান্ড প্রোডাক্ট কোশেন্ট। ওই যে লগ নিলে লগের যে এটা হয়, এটা একটু ক্যালকুলেট করতে হবে। কমন লগারিদম, প্রোডাক্ট, এত 15 নাম্বারে গেলাম। তাহলে এখন তোমাদের ক্যালকুলেটর ইউজ করে বাকি কাজটা করতে হবে। 15 আমাদের যে লগের দুইটা ফর্মুলা শিখছিলাম, সেই দুইটা ফর্মুলা ইউজ করবো এখন। 5 ডেসিমাল প্লেস, এই যে দেখো 1 নাম্বার, লগ অফ, ওকে 3.5.34 ইন্টু 8.7। এখন জানো তো লগারিদমের কি কাহিনী, এটা প্লাস এটা হয়। লগ অফ 5.34 প্লাস লগ অফ 8.7, দুটা বের করতে হবে। হ্যাঁ, দুটা ক্যালকুলেট করো, করার পরে প্লাস করে দাও। কে পারবে? এইটুকু কাজ নয়, তোমাদের দিয়ে দিলাম, পারবে তোমরা। ক্যালকুলেটারে লগ লিখো, এটা লেখো, যা পাবে প্লাস লগ লিখে এটা, দুটা প্লাস করলেই 4 ডেসিমাল প্লেস পর্যন্ত আমরা পেয়ে যাবো। আবার মাল্টিপ্লাই, ডিভাইড হলে মাইনাস হবে। 2 নাম্বার, তো এটা ক্যালকুলেট করো তোমরা, তাহলে লগ এত প্লাস লগ এত। এবার 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বারে কি আছে দেখো, (0.79) 0.56 into 0.79 0.56, তাহলে লগ নিয়ে নাও। log of 0.79 into কত, তাহলে ওকে log of 0.79 plus log of 0.56। দেখো বুঝতে পারছো কিনা, পারবে করতে? এবার ক্যালকুলেটর ইউজ করো, করে দুটা প্লাস করে দিবা। এরপরে ডিভাইডের ফর্মুলা, ডিভাইড করলে মাইনাস হবে, মাল্টিপ্লাই হলে প্লাস হয়, জানো তো, এটা মাল্টিপ্লাই তাহলে এটা প্লাস, এটা হবে, এটা মাল্টিপ্লাই প্লাস হবে, ডিভিশন থাকলে মাইনাস হবে। এখন আসো, এখন ডিভিশন পাবো 3 নাম্বার। 3 নাম্বারে যাও, দেখো কি আছে। 3 22.2642
2642 divided by 3.42. So now log, so log 3.42, এখন log 2.2642 ডিভাইড হলে মাইনাস হয়, জানো কিনা জানি না, log 40। এখন দেখো এই যে ক্যালকুলেট করতে পারবে তো, লগ এটা বের করবে মাইনাস লগের এটা বের করবে, 6 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখবে। আমি পুরো ক্যালকুলেশনটা করলাম না কিন্তু, ওকে দেখো পারবে কিনা। এরপরে 4 নাম্বার, ওই ডিভাইড তাহলে মাইনাস করে দিলে হবে। 4 নাম্বার দেখো, 4 নাম্বারে আমাদের আছে এরকম 0.199926 divided by 32.4। তাহলে এখন লগ নাও, লগ 9926 divided by 0.4। এখন লগ এটা নাও, লগ মাইনাস এটা, লগ 0.19926 মাইনাস লগ 32.4। ক্যালকুলেট করো, ক্যালকুলেটার দিয়ে লগ এত মাইনাস লগ এত, 5 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখবে। কি ক্লিয়ার? 5 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখবে। এরপরে দেখো 16 নম্বরে গেলাম, log 2 ভ্যালু দেওয়া আছে, log 3 ভ্যালু দেওয়া আছে, log 7 দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। ওকে 16 নম্বরে যাও, সব ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে, হ্যাঁ ক্যালকুলেটর না ইউজ করলে চলবে, তাই মাল্টিপ্লাই করতে গেলে তো ক্যালকুলেটর লাগবেই। 16 এর 1, 16 এর 1 এ কি আছে, log 9 আছে। log 9 মানে কত, log 3 পাওয়ার স্কয়ার, জানো তো পাওয়ারটা এখানে চলে আসে, log 3। তাহলে log 3 ভ্যালু আমার উপরে আছে, কোশ্চেন এখন log 3 ভ্যালু দেওয়া আছে, সেটা এখানে ইউজ করে দিতে হবে আমাদের। log 3 মানে কত, 0.4 এত, তাহলে 2 ইন্টু 0.47712। এখন মাল্টিপ্লাইটা করতে পারবে, ক্যালকুলেটরে মাল্টিপ্লাই করো, করলে যেটা আসবে সেটা অ্যান্সার। ওকে সমস্যা? এরপর আসো, এটা কত, 1 নাম্বার, 16 1, 16 এর 2, 16 এর 2 log 28, four into 7, log 4 plus log 7। এখন log 4 মানে কত দেখো, ওকে এখন দেখো log 4 আছে, আমরা কি পাবো, log 2 এর স্কয়ার, আর log 7 এর কিন্তু ভ্যালু দেওয়া আছে এখানে, log 7 এর ভ্যালু 0. কত 85 410 log 7 এর ভ্যালু, আর এই 2 এখানে চলে আসবে, থাকবে log 2, এটা log 2 থাকে এখানে, তাহলে 2 ইন্টু log 2 ভ্যালু দেওয়া আছে, log 2 ভ্যালু কত দেওয়া আছে দেখো,
ওকে, দেখো লগ টুর ভ্যালু আমাদের দিয়ে দেওয়া আছে, লগ টুর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ, নেটে প্রবলেম হলে আবার ই করে নিও, আমি ইউটিউবে রেকর্ডটা করতেছি আজকের ক্লাসটা। তাহলে লগ টু কত, লগ টুর ভ্যালু এখানে দেওয়া আছে দেখো, ইন্টু লগ টু হচ্ছে 0.30103, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, এর সাথে প্লাস করে দাও 0.85410। পারবে কিনা এবার? এটা মাল্টিপ্লাই করে দাও, আর এটা তো এখানে আছে, প্লাস করে দিলে শেষ। ওকে, কি সমস্যা দেখো? এরপর আছে 42 দেখো 42 তে কি আছে, 42 কে আমরা কিভাবে ভাগতে পারবো, কিভাবে ফ্যাক্টরাইজ করতে পারি দেখো তো। 3 42 ওকে, 2 into 3 into 7 কিন্তু দেখো 42 ফ্যাক্টরাইজ, এটা হয় না? 2 3 7, তাহলে এখন আসলো log 2 প্লাস log 3 প্লাস log 7। এখন ক্যালকুলেট করো, আমাদের এখানে দিয়েই দেওয়া আছে, ক্যালকুলেটর হেল্প লাগবেও না, আমাদের সব ভ্যালুগুলো দেওয়া আছে। log 2 0.30103, আর log 3 দেখো প্রত্যেকটা ভ্যালু এখানে দেওয়া আছে, log 7 ও দেওয়া আছে, যেগুলো আমাদের এখানে ইউজ হবে প্রত্যেকটা ভ্যালু এখানে আমাদের দিয়ে দিয়েছে। log 3 কত? 0.477 12 প্লাস log 7 0.85410। এখন 3টা প্লাস করে দাও, 3টা প্লাস করলে যে রেজাল্ট আসে সেটা আমাদের রেজাল্ট। express s in the form of a AB prime number। দেখো চলো 17 নাম্বারে গেলাম, 17 express x in the form of a, তাহলে x a নাম্বার বা 1 নাম্বার, একই কথা 1, x equals to 1000। এখন দেখো এ বি প্রাইম নাম্বার হতে হবে সবাই, ওকে 5 5 5 2 4। তাহলে এখন আমরা কি কি পেলাম? 2 into 2 into 2, তাহলে আগে 2 নিলাম প্রাইম নাম্বার, 2 এর পাওয়ার 3 into 5 এর পাওয়ার 3 হয়েছে। এ বি তারা কি নাম্বার? প্রাইম নাম্বার। দেখো এক্সপ্রেস হয়েছে ফায়ার 2 and 5 are prime number, are prime number, prime number সেটা, তাহলে আমরা এক্সপ্রেস করে ফেলেছি এ বাই বি।
এরপর বলছি এক্সপ্রেস প্রোডাক্ট অফ এক্স ওয়াই ইন সায়েন্টিফিক ফর্ম। তাহলে এক্স আর ওয়াই প্রোডাক্ট করবো, চলো। এরপর এটা সায়েন্টিফিক ফর্মে নিতে হবে। তোমরা বুঝতে পারছো এ আকারে এক্সপ্রেস করতে বলছিল, এর পর এন, হ্যাঁ, আর বি ফর এন। এখন চলো সায়েন্টিফিক ফর্মে আমরা এক্সপ্রেস করব। এরপর আমাদের অন্য কাজ, হ্যাঁ, প্রোডাক্ট করো আগে। 2 নাম্বার এক্স এক্স ওয়াই প্রোডাক্ট করলাম। এক্স মানে কত? 1000। পরেরটা আসছে কত? 0.06। দেখো এটা এক্স ওয়াই প্রোডাক্ট, এক্স ওয়াই ইন সায়েন্টিফিক ফর্ম। তাহলে এটা মাল্টিপ্লাই করলে ডেসিমাল কয়টাতে যায়? 3 করে দিন, সরি 1 2 3, তাহলে 62.51। তো এটাকে সায়েন্টিফিক মোডে নিতে বলছে, এটাকে সায়েন্টিফিক মোডে নিতে বলছে। 1000 ডিভাইড করলে পয়েন্ট একটা দুইটা তিনটা এখানে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 6.25 10 to the power 1। এটা আমাদের সায়েন্টিফিক ফর্মে নিলাম আমরা। ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স এন্ড ম্যান্থিস অফ কমন লগারিদম অফ এক্স ওয়াই। এক্স ওয়াই ম্যান্থিস আর কমন লগারিদম। ক্যারেক্টারিস্টিক্স, তাহলে সব characteristics equals to 1, 10 এর পাওয়ারটা, and mantissa log of এত, log of 6.25। তো এটা একটু ক্যালকুলেট করো। log of log দিলাম log 6 পয়েন্ট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 6.25। ওকে, এটা আমরা এটা পেলাম ম্যান্থিসা 0.79588, এত অ্যাপ্রক্স। ম্যান্থিসা সবসময় অ্যাপ্রক্স হয়। এখন এই আছে অবস্থা আমাদের, দেখো আর নাই। তাহলে এক্সারসাইজ এটা শেষ হলো। বলো ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা বুঝতে পারছো কিনা? পাওয়ারটা ক্যারেক্টারিস্টিক্স, আর এটার লগ অফ এটা নিলে যেটা পাবা সেটা ম্যান্থিসা। তাহলে ওকে, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্থিসা আমরা দুইটা জিনিসই পেয়ে গেলাম।